বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমার প্লে লিস্টে ভালো করে দেখবেন। আজকে 4.3-এর 39 থেকে 42 পর্যন্ত পাবেন এবং আগেরগুলো তুমি দেখবেন। এই যে এ স্কয়ার, বি স্কয়ার, সি স্কয়ার তিনটি বীজগণিত রাশি হলে ক আই বি স্কয়ারের সাংখ্যিক সহগ কত? এ স্কয়ারের দ্বিগুণের সাথে সি স্কয়ারের 3 গুণ যোগ করো। এই এ স্কয়ারের 3 গুণ থেকে বি স্কয়ারের দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফলের সাথে সি স্কয়ারের 4 গুণ যোগ করো। এইগুলোর কথা বলা আছে। সৃজনশীলগুলো খুবই ইম্পর্টেন্ট। তুমি অঙ্ক বই খাতা নিয়ে সুন্দর করে ভিডিওটা দেখবে। চলো দেরি না করে আমরা শুরু করে দেই। আচ্ছা, ক নম্বর লেখেন। ক নম্বর বলছে যে বি স্কয়ারের সাংখ্যিক সহগ কত? তাহলে 39 ক বি স্কয়ার এর সাংখ্যিক সহগ কত? তাহলে বি স্কয়ার সমান 1 গুণন বি স্কয়ার লেখা যায়, ঠিক আছে? তাহলে অতএব বি স্কয়ার এর সাংখ্যিক সহগ কত হলো? তাহলে 1। এইটাই সেই আনসার, মাই ডিয়ার স্টুডেন্ট। অঙ্ক মানে হলো ব্যাঙ্ক, এবং যদি দেন তুমি ডালের ভাতের মতো, যদি দেন মুখে যাবে তোমার পেটে। এবার খয়ের খ বলছে কি যে এ স্কয়ার দ্বিগুণের সাথে সি স্কয়ার 3 গুণ যোগ করতে বলছে, এই তো। তাহলে লেখো, তাহলে এ স্কয়ার এর দ্বিগুণ মানে হলো একেবারে আগুন, মানে হলো তোমাকে এইভাবে বুঝতে হবে। দ্বিগুণ মানে 2 গুণন এ স্কয়ার সমান হলো 2 এ স্কয়ার, মাই ডিয়ার স্টুডেন্ট। এবং সি স্কয়ার এর কত গুণ? 3 গুণ, ঠিক আছে? এবার একবারে সেইভাবে কাজ করো। সি স্কয়ার গুণ হলো তোমার হলো গুণন 3 সমান 3 সি স্কয়ার। কত সুন্দর অঙ্ক। অতএব যোগফলের কথা বলছে। হ্যাঁ, যোগফল আনো এবার। তাহলে 2 এ স্কয়ার যোগ হলো 3 সি স্কয়ার। এই সে হলো আনসার, মাই ডিয়ার স্টুডেন্ট। এবার গরুর বা। তাহলে এ স্কয়ারের 3 গুণের সাথে বি স্কয়ার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফলের সাথে 4 গুণ এবার যোগ করতে বলছে। তাহলে দেখো, এ স্কয়ার এর 3 গুণ আমার একবারে আমি লিখে দিচ্ছি, এই 3 এ স্কয়ার। যেহেতু আমি প্রথমে বোঝাতে পারছি যে কীভাবে করলাম। এ স্কয়ার 3 গুণ হলো 3 এ স্কয়ার। তাহলে বি স্কয়ার এর কয় গুণ? দ্বিগুণ সমান কত আসতেছে আমার 2 বি স্কয়ার। আচ্ছা, ভালো কথা। তাহলে 3 এ স্কয়ার থেকে 2 বি স্কয়ার এর বিয়োগফল হলো কি 3 এ স্কয়ার বিয়োগ হলো 2 বি স্কয়ার। হ্যাঁ, আচ্ছা। তাহলে সি স্কয়ারের 4 গুণ তুমি এখন লেখো। ওই যে বলছে সি স্কয়ারের 4 গুণের সাথে যোগ করতে হবে এর 4 গুণ। হ্যাঁ, 4 গুণ হলো কত? ওই যে তোমার 4 সি স্কয়ার, মানে 4 গুণ তুমি সি স্কয়ার করবা না, এই যে 4 গুণ সি স্কয়ার, তাহলে 4 সি স্কয়ার। এই কথাটাকে তুমি এইভাবে একবার লিখে দাও, কারণ এটা বলার কিছু নেই। তাহলে এখন তুমি লেখো যে এখন বলছে যে যোগ করলে, মানে বিয়োগফলের সাথে 4 সি স্কয়ারে যোগ করলে বিয়োগফলের সাথে লেখো, এটা লিখলেও ভালো হয়। বিয়োগফলের সাথে 4 সি স্কয়ার যোগ করলে হবে। তাহলে এখন যোগ করলে হবে, দেখো। তাহলে অতএব যোগফল 3 এ স্কয়ার মাইনাস হলো 2 বি স্কয়ার, হ্যাঁ, প্লাস হলো 4 সি স্কয়ার সমান লেখো 3 এ স্কয়ার মাইনাস হলো 2 বি স্কয়ার প্লাস হলো 4 সি স্কয়ার। এই সেই আনসার, মাই ডিয়ার স্টুডেন্ট। অলরেডি আমরা 39 করে ফেলছি। এবার সে আমার 40-এর ঘরে যাব। এবার 40 নম্বর অঙ্ক আমরা করব, ঠিক আছে? 40 বলছে কি একটি খাতার দাম X টাকা, একটি কলমের দাম Y টাকা এবং একটি পেন্সিলের দাম Z টাকা হলে 3টি খাতা ও 2টি কলমের মোট দাম কত? এই যে অঙ্কটা দেখি নাও। হ্যাঁ, এই যে অঙ্কটা, 3টি খাতা ও 2টি কলমের মোট দাম কত? তাহলে এখন মোট দাম মানে হলো যোগ, ঠিক আছে? তাহলে এই 40, তাহলে 3টি খাতার দাম হলো তাহলে 3x টাকা, মানে 3টি খাতার কথা বলছে যেহেতু। আচ্ছা, এবং 2টি কলমের দাম হলো 2y টাকা, ঠিক আছে? 2y মানে একটা, মানে কলমের দাম যেতে চাইছে। যে বলা আছে যে একটি কলমের দাম y টাকা হলে, তুমি আগে অঙ্কটা বুঝে নেবা। অতএব 3টি খাতা ও 2টি কলমের মোট দাম, দেখে মোট দাম। তাহলে 3x প্লাস হলো 2y সেই টাকা। এইটাই সেই আনসার। কত সুন্দর অঙ্ক না? অঙ্কগুলো বুঝতে যদি একবার পারো তাহলে তোমার কোনো ঝামেলায় থাকবে না। আচ্ছা, এটা কি গেল তাহলে আমার? এটা হলো তোমার ক নম্বর অঙ্কটা, ঠিক আছে? ক নম্বর অঙ্ক। এবার খ বলছে কি যে 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে কত টাকা হবে আর বীজগণিতের রাশির মধ্যে দেখাইতে বলছে, এই তো। তাহলে লেখো তুমি, তাহলে লেখো 5টি
খাতার দাম কত 5x টাকা আসে গেল। এবং 8টি পেন্সিলের দাম কত 8z টাকা। আচ্ছা তাহলে দেখো অতএব 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম। আচ্ছা তাহলে মোট দাম হলো কত 5x প্লাস হলো 8z সেই টাকা। আচ্ছা গেল। তাহলে 10টা কলমের দাম এবার লেখো। তাহলে 10টি কলমের দাম হলো 10y টাকা। আচ্ছা গেল। তাহলে খাতা ও পেন্সিলের এটা কিন্তু খাতা ও পেন্সিলের হ্যাঁ মোট দাম থেকে 10টি কলমের বলছে 10টি কলমের দাম বাদ দিলে হবে কত হবে এবার দেখো। তাহলে 5x প্লাস হলো 8z মাইনাস হলো জমা হলো 10y টাকা। এটা শুধু ওটা মাথায় রাখতে হবে। তাহলে সমস্যা লেখো 5x প্লাস 8z মাইনাস হলো 10y সেই টাকা। আচ্ছা এখন বীজগণিতের রাশি হলো এটাই বীজগণিতের রাশি এটাই সেই আনসার। আর এখানে তোমার ঝামেলা করা কিচ্ছু আমার মনে হয় নাই। আচ্ছা এবার বলছে কি যে গ নম্বরে যে 3x মাইনাস 2y প্লাস 5z দ্বারা কী বোঝায় x z সাংখ্যিক সহগের x y z এর সাংখ্যিক সহগগুলো গুণফল লিখতে বলছে। তাহলে x ও মানে y ও z এর সাংখ্যিক সহগ কত, তো x y ও z এর সাংখ্যিক সহগগুলো গুণফল কত। এখন সাংখ্যিক সহগ তো বুঝতেই পারবেন এবং কোনো সমস্যা নাই। এবার করি তাহলে বাকিটা আমরা করি। তাহলে গরুর গ। আচ্ছা তাহলে লেখো 3x হলো 3টি খাতার দাম, এটা মাথায় রাখো। তাহলে 2y হলো 2টি কলমের দাম। আচ্ছা এবং 5z হলো 5টি পেন্সিলের দাম। তাহলে এবার আমরা যারা করতে চাচ্ছি কি যে বলছে যে তোমার 3x মাইনাস 2y প্লাস 5z দ্বারা কী বোঝায় এইটা বোঝাতে চাচ্ছি। হ্যাঁ তাহলে দেখো 3x মাইনাস 2y প্লাস 5z অর্থাৎ 3টি খাতার দাম থেকে 2টি কলমের দাম বিয়োগ করে বিয়োগফলের সাথে ওই যেভাবে পাইছি আমি ওখানে ওটা পড়বেন বিয়োগফলের সাথে। মাই ডিয়ার স্টুডেন্ট এমনি ভিডিওটা বড় হয়ে গেলে তোরাই দেখতে চাবা না। 5টি পেন্সিলের দাম পেকেপে 900 পেন্সিল এখানে পেন্সিলের দাম যোগ। হ্যাঁ ঠিক আছে, এইটা কিন্তু আমাদের অ্যান্সার, কিন্তু মাথায় রাখবেন এইটা কিন্তু অ্যান্সার। আচ্ছা তাহলে 3x মাইনাস 2y প্লাস 5z হ্যাঁ এ ওয়াই এর সাংখ্যিক সহগ সাংসান -2 এটা মাথায় রাখবা। এবং z এর সাংখ্যিক সহগ 5, এটাই সেই অ্যান্সার। আর এখানে কোনো ঝামেলা এখানে কিছু করার নাই। আবার লেখো, আবার 3x মাইনাস 2y প্লাস 5z রাশিতে x y z এর সাংখ্যিক সহগ হলো যথাক্রমে যেটা হলো আমরা পাইছি 3 - 2, ঠিক আছে। প্রথমটা আমরা 3 কিন্তু পাইছি, এই দেখো এই যে 3 - 2 এই যে 5, এরকম ডাল ভাতের মতো অঙ্ক। আমরা ভিডিওটা বড় হয়ে যায়, তুমি দেখতে চাবো না তো। আচ্ছা তাহলে 3 - 2 ও কত 5। তাহলে এখন এদের গুণফলটা করে নাও। ওই যে বলছে এদের গুণফলটা
সেই গুণফল আমরা দিচ্ছি। গুণফলটা হলো আমাদের কত, 3 গুণন এই -2, তাহলে গুণন হলো তোমার এই যে 5 সমান এটা গুণ করলে হয় সমান হলো -30 অ্যান্সার। এই যে 3 × 6 5 × 30, এখানে মাইনাস যদি থাকে তো মাইনাসের কাহর মাইনাসকে পাল্টেবে না, ওই মাইনাসে হয়ে যাবে, এইটাই সেই অ্যান্সার। আচ্ছা পরেরটা তো আমরা আসি এখন। আচ্ছা পরে আমরা 41 নম্বরটা আছি, কী অবস্থায় আছে অঙ্কটা দেখি আগে। যে 5s² 5s² xy 3y² s² - 8xy y² - s² প্লাস 10xy তিনটে বীজগণিত রাশি হলে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি ও কী কী? রাশি তিনটি যোগ করো, যোগফলের সাথে xy এর সহগ কত? এবার তোমাকে বলছে 5s² + xy, হ্যাঁ, প্লাস 3y² - s² 8xy, হ্যাঁ, এটা মাইনাস ওই y² - s² প্লাস 10xy এর সরল করে এর মান নির্ণয় করে যখন x = 2 এবং y = 1 হয়। এবার চলেন অ্যাক্সেলেশনটা করে দেই। অঙ্ক খুবই ভালো, যদি একটু বুঝতে পারো তাহলে আর কোনো ঝামেলা এখানে নাই। আচ্ছা 41। আচ্ছা লেখো প্রথম রাশি পদের সংখ্যা কয়টি ও কী কী? তাহলে দেখো প্রথম রাশি হলো তোমার হলো 5s² প্লাস xy মাইনাস 3y², এটা প্রথম রাশি। প্রথম রাশির পদের সংখ্যা 3টি। প্রথম রাশির পদ সংখ্যা কয়টি? 3টি। সেটা কি কি? এই যে 5s² xy এবং হলো 3y², এটা কিন্তু পদ সংখ্যা প্রথম রাশির। তারপর হচ্ছে রাশি তিনটি যোগ করে যোগফলের সাথে xy এর সহগ কত? এবার রাশি তিনটি যোগ করবেন যাতে যেন অঙ্কের মধ্যে রোগ হয় না। এটা ক নম্বর ছিল, এই সেই খয়ের খ। আচ্ছা আসেন রাশি তিনটি যোগ করে দিই আমরা এখন। তাহলে 5s² প্লাস xy প্লাস 3y², তারপর আছে s² - 8xy, হ্যাঁ, তারপর এটা গেল একটা, তারপর আসতেছে কি y² - s² প্লাস হলো 10xy, রাশি তিনটি। কয়টা রাশি? 3টে রাশি। তাহলে যোগ করে দাও 5s² প্লাস xy প্লাস 3y², হ্যাঁ, তাহলে s² একখানে মিল করে নাও, মাইনাস হলো 8xy, হ্যাঁ, আবার মাইনাস s² প্লাস 10xy, এই 10xy, এই যে 10xy প্লাস হলো সেই y², মানে যার সঙ্গে যারা মিল করা লাগে আমরা মিলটাকে করে দিচ্ছি। এই যেটা দেখুন 10, পাগল হইও না, আবার বুঝতে সেটা করবা, তা নাহলে হবে না। প্লাস হলো 4y², এই যে যোগ করে নিলাম, তারপর হলো 3xy, এই যে 10 আর 11, 11 থেকে 8 বাদ দিলে হলো 3, বড় সংখ্যা প্লাস এই বড় সংখ্যা দিলাম, তাহলে এই যে 5 6s² 3s² গেলে কত হয়? তাহলে এখানে 6s², 5s², এখানে বলার বাকি আছে? কোনো কিছু বাকি নেই, অর্থাৎ যোগফলটা কত আমাদের হলো 5s² প্লাস 3xy মাইনাস হলো 4y², এটা কিন্তু অ্যান্সার আমরা পাইলাম। এবার তোমার কথা এখানে বাকিটা আসেন। এবার অতএব যোগফল xy এর সহগ কত দেখো 3, এই 3, এটা একটা অ্যান্সার। তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি এটা অ্যান্সার, ঠিক আছে। পরেরটা এখন আসো। এবার সেই গ নম্বরে আসেন। গ নম্বরটা কী বলছে দেখি। গ নম্বর বলছে যে 5s² প্লাস xy 3y², ওই যে যেটা আমাদের সরলটা, সেই সরলটা আমরা তুলে নিই আগে। 5s² প্লাস xy প্লাস 3y², হ্যাঁ, মাইনাস s² 8xy, হ্যাঁ, মাইনাস এই যে y² মাইনাস s² প্লাস হলো 10xy। এটা কিন্তু সব কিছু আমাদের ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, নাহলে ওরা ঝামেলা করবে। এবার আসেন সমান এই যে 5s² এই প্লাস হলো xy প্লাস 3y², হ্যাঁ, মাইনাস s² এই মাইনাস প্লাস এই 8xy, হ্যাঁ, মাইনাস y², এই যে মাইনাস y², এই মাইনাসে, হ্যাঁ, দেখো মাইনাস প্লাস s², এই প্লাস মাইনাস 10xy, ঠিক আছে। আবার আসেন পরেরটা আমরা কাজ করি নিই। 5s², তারপর মাইনাস s², তারপর আসছে x², এগুলো একখানে করে নিলাম, কারণ এই যে এই s² খুব ঝামেলার বাজ, সেই জন্য আমি একখানে করে নিলাম। তাহলে আসেন xy, তারপর আসলো 8xy, হ্যাঁ, মাইনাস হলো তোমার 10xy, আচ্ছা, প্লাস 3y² মাইনাস y², মানে এদেরকে এই গাদাগুলোকে আমি একখানে করে নিলাম যাতে তোমার ঝামেলা করতে পারে না। এই s² কাটে দাও, এই সেই 5s², এই প্লাস না, হ্যাঁ। এবার দেখেন সোজাসুজি তুমি এখন কাজ করো একটা। তাহলে এখন দেখো তুমি 10, এই যে 10xy, হ্যাঁ,
এখানে দেখো 8xy আর একটা xy, তাহলে 9xy, 9xy থেকে 10xy বাদ গেলে কি হয়? তাহলে আমরা এখানে ভুল করে যাচ্ছি, যাতে ভুল না হয় সেই মাইনাসটা আমরা একবারে দিয়ে দেই। মাই ডিয়ার স্টুডেন্ট, একটু বুঝার কমন সেন্স নিয়ে আসতে হবে। আমার ভিডিও দেখার সময় খাতা কলম তো অবশ্যই থাকতেই হবে, নাহলে তুমি কিছুই বুঝবে না। 3y² থেকে আমাদের এখন দেখো 3y² থেকে y² গেলে তখন হলো 2y², কি? তাহলে আমরা অলরেডি বুঝতে পারছি। এখন বলা ছিল কি যে এখানে x সমান 2 এবং y সমান 1, তাহলে এখন দেখো 5, এই যে x সমান হলো আমার সেই 2, মানে তোমার একবারে ঝাড়া বন্ধু। আচ্ছা 2 গুণন y মান কত 1, হ্যাঁ, প্লাস এই 2 y মান কত 1, সেই a², এই গুণন তো আছেই, না হলে অঙ্কের মধ্যে খুন হয়ে যাবে গুণ যদি না বোঝো। এবার শোনো তাহলে খেলে, তা 2 2 4 4 20, এবার এই যে 2 2, এই সেই প্লাস এই 2, 1-এর কোনো বাহাদুরি নেই, 1কে দিয়ে পৃথিবী গুণ করলে পৃথিবী হয়ে যায়। তাহলে এবার আসেন এই 20 আর 2 হলো সেই 22, কাঙ্ক্ষিত 22, হ্যাঁ, 22-এর থেকে 2 বিয়োগ করো, এই হলো সেই 20, এই সে হলো আমার অ্যান্সার। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, কত সুন্দর অঙ্ক, মাথায় সিটি কথা আর ব্যাঙ্ক। একটা ডাল আর ভাত যদি তার মুখে যাবে তোমার পেটে, একবারে সমস্যায় আমার নেই। এবার পরের অঙ্কে আমরা আসি। আচ্ছা দেখো 42 নম্বর, x সমান a প্লাস b হোল স্কয়ার, y সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এবং z সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এই z পদগুলো সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করতে বলছে। y প্লাস z এবং y মাইনাস z নির্ণয় করো। a সমান 3 এবং b সমান -2 হলে প্রমাণ করো যে x সমান y। মানে অঙ্ক এবার তুমি দেখবা জীবন্ত, কোনো সমস্যার কিচ্ছু নেই, খালি তুমি ভিডিওটা সুন্দরভাবে দেখবা, আর আমার কাজ হলো তোমাকে ভিডিওটা বানিয়ে দেওয়া, আর তোমার কাজ শুধু ভিডিওটা সুন্দরভাবে দেখা, এইটাই হলো সেই কথা। এবার আমরা অঙ্কটাকে দেখি। আচ্ছা 42 বলছে, দেখো তাহলে ক নম্বর, তাহলে জেড পদগুলোর সাংখ্যিক সহগ যথাক্রমে করবের ওপরও মেখে যথাক্রমে হলো 1 1 -2। ঠিক আছে, একবার ভালো করে দেখি কাজগুলো করতে হবে, নাহলে কিছুই বুঝতে পারবে না। কারণ a স্কয়ারও আমরা 1, b স্কয়ারও 1, আর -2ab এর ক্ষেত্রে -2, এটাই শুধু মাথায় রাখবেন আপাতত। তাহলে এবার আসেন, তাহলে জেড এর সাংখ্যিক সহগগুলোর আচ্ছা তোমাদের একটু লাল পেন দিয়ে দেখে দিই সহগগুলোর, হ্যাঁ, তাহলে ওগুলোর যোগফল হলো সমান 1 যোগ 1, এই সেই -2। তোমার এইবার দেখো এমনিতে হয়ে যাবে তোমার বন্ধু, এই যে 1, এই যে প্লাস 1, হ্যাঁ। এবার আসেন সেই প্লাসে মাইনাসে -2, এবার দেখেন 1 1 2, এই -2, হ্যাঁ একেবারে তোমার বন্ধু হয়ে গেছে 0, হ্যাঁ। তো বন্ধু 0 হলে কি কেমন হয়, 2 2 বন্ধু, তাই সেটা 0 হয়ে গেছে। এবার খ বলছে কি যে y প্লাস জেড এবং y মাইনাস জেড নির্ণয় করতে বলছে। দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, y সমান a স্কয়ার প্লাস 2ab, হ্যাঁ, প্লাস এই b স্কয়ার এবং z সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস সেই 2ab, হ্যাঁ। এবার আসেন অতএব y প্লাস জেড সমান a স্কয়ার প্লাস 2ab, হ্যাঁ, প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। মানে এভাবেই তোমরা অঙ্ক লিখবা, তাহলে তুমি সহজে বুঝতে পারবে। তাহলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, হ্যাঁ। আচ্ছা এবার দেখো তোমার এই সেই বন্ধু চলে গেছে, 2ab 2b একবার সেই ক্যান্সেল। এটা তো প্লাস ছিল, এটা তো জানো। আমার ভিডিও দেখার সময় খুব ভালো করে দেখবা এবং বোঝার চেষ্টা করবা, না হলে কিন্তু বুঝতেই পারবে না, কিচ্ছুই বুঝতে পারবে না। তাহলে এখান থেকে 2 কমন নাও, 2 কমন হলে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখন আমার দরকার নেই, কারণ আমার ক্লাসে যে কোনো সূত্র ব্যবহার হয় না যেহেতু। আচ্ছা এবং লেখো y মাইনাস জেড সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস সেই b স্কয়ার, ঠিক আছে, মাইনাস তাহলে a স্কয়ার সেই b স্কয়ার, আচ্ছা মাইনাস সেই 2ab লিখবেন কি। এবার আসেন এই a স্কয়ার প্লাস 2ab, হ্যাঁ, আচ্ছা প্লাস সেই b স্কয়ার মাইনাস a স্কয়ার, এই প্লাসে মাইনাসে মাইনাস b স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 2ab। দেখো আমরা সেই কাটাকাটির জায়গাটাকে আমরা একটা ইন্ডিকেট করে দেই, a স্কয়ার সেই ক্যান্সেল, b স্কয়ার ক্যান্সেল, তাহলে 2ab আর 2ab এর সোজাসুজি হয়ে যাচ্ছে আর 4ab, এই ছিল অ্যান্সার। আচ্ছা তারপর আমরা আসেন a সমান 3 এবং b সমান -2 হলে প্রমাণ করো যে x সমান y। আচ্ছা গরুর গটা এখন তোমরা দেখো দেওয়া আছে, গৃহপালিত প্রাণী যেহেতু
দেওয়া আছে শিখেছে দেওয়া আছে কি লিখবেন ভালো করে দেখবেন a সমান 3 আর b সমান -2 মাই ডিয়ার স্টুডেন্ট একটু যদি বুঝতে সমস্যা হয় একটু আমার ভিডিওটা টেনে টেনে একদম বুঝে নেবেন বাম পক্ষ সমান আছে কি x সমান কত যে a প্লাস সেই b হোল স্কয়ার তাহলে এবার দেখো এর মান হলো 3 কে কিন্তু আর ফ্রি করা যাবে না এর মান 3 আর যে বির মান হলো তোমার -2 তারপর তোমার হোল স্কয়ার দাও এই 3 থেকে 2 বাদ গেলে আমার সেই 1 এর পরে স্কয়ার মানে সেই 1 এখানে কিচ্ছু বলার নাই এবার ডান পক্ষ আসেন আচ্ছা ডান পক্ষতে কি বলছে y আনতে গিয়ে এই যে y সমান কি লিখবেন a স্কয়ার প্লাস 2ab সেই প্লাস b স্কয়ার সমান এই 3 এর উপরে স্কয়ার এর মান 3 প্লাস 2 এই যে এর মান 3 b এর মান সেই হলো কি আচ্ছা b এর মান হলো -2 b এর মান -2 প্লাস b এর মান হলো -2 এই হলো স্কয়ার এবার আসেন 3 3 9 তাহলে 3 দুগুণে 6 6 দুগুণে সেই 12 এই যে 12 6 দুগুণে 12 এই যে এখানেতে দেখেন এই প্লাসে মানে শেষে মাইনাস আমরা এইটা খেয়াল করতে হবে এই 3 দুগুণে 6 এই 6 দুগুণে 12 এই 6 দুগুণে 12 প্লাসে মানে -12 এবার 2 দুগুণে সে 4 এই যে 4 এই প্লাস 4 এবার দেখেন 9 আর 4 13 13 থেকে 12 বিয়োগ করলে 1 মাই ডিয়ার স্টুডেন্ট এবার 1 বার হয়ে গেছে তাহলে অতএব x সমান y প্রমাণিত।